الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। খুব ভালো, চমৎকার, ধন্যবাদ তোমাদের। ঠিক আছে ছেলেমেয়েরা, তোমাদের আজকের পড়া শেষ হলে চলে যেতে পারো। আচ্ছা শোনো, তোমরা নবীজির এই হাদিসটা তোমরা অনুশীলন করবে। তা হচ্ছে তোমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করো, তা যদি চীন দেশেও হয়। জি ঠিক আছে। নিন, ফল খান। আচ্ছা শোনো, তোমরা কি জানো চীনের কাছে ব্যবসার কি কি পণ্য থাকে? বুঝতে পেরেছি। আমার মনে হয় চীনের উপকার রেশমি কাপড়। এই যে ছেলেমেয়েরা, তোমরা মনে রাখবে কিন্তু তোমাদের সবাইকে আগামীকাল সূরা ফাতিহা মুখস্থ পাঠ করে শোনাতে হবে। যে সবচেয়ে সুন্দর পড়বে তার জন্য পুরস্কার আছে। জি ওস্তাদ, ঠিক খোদা আছে। হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মাফ করবেন, আমার জন্য অপেক্ষায় ছিলেন। আসলে কুরআন শিক্ষার ক্লাস ছিল তো, তার ছাত্ররা এইমাত্র বিদায় হয়ে গেল। তোমার সময়টা এইসব ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য খামাখা নষ্ট করো না। লেখাপড়া শেখানো এটা তো কোনো কাজ হলো না। কি বলছেন আপনি? শিক্ষকতার চাইতে উত্তম আর কি কাজ হতে পারে? শিক্ষা দীক্ষা লাভ করা কি কম কথা? লেখাপড়া দিয়ে কি লাভ হবে? হিসাব নিকাশ রাখার মতো বিদ্যা হলেই যথেষ্ট। উদাহরণস্বরূপ আমার কথাই ধরুন, আমি না পড়তে জানি না লিখতে, কিন্তু এই মুহূর্তে সিরিয়ায় 3 উট বোঝাই মালপত্র পাঠিয়েছি, ইরাকে পাঠিয়েছি 5 উট মালামাল, কিন্তু তুমি এত লেখাপড়া করেছো, তোমার কি আছে? হ্যাঁ, আমিও অনেক ছেলেকে শিক্ষাদান করেছি। এরা প্রত্যেকে পরবর্তীতে অন্য মানুষের শিক্ষক হতে পারবে। তিনি বুঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে তোমার কাছে কত টাকা আছে। আফসোস যে 1 দিরহামও জমা নেই। সত্যি আমাদের জীবনটা বড়ই হাস্যাস্পদ। তোমার স্ত্রীর জন্য একটুখানি হলেও চিন্তা করো। আমি কোনো ত্রুটি করিনি। এটা ঠিক যে এখন কিছুই বলছে না, কিন্তু তোমার কাছে তার চাওয়া পাওয়ার অবশ্যই আছে। তোমার নিজেরও দোষ আছে, তার স্ত্রী হওয়া তোমার উচিত হয়নি। আল্লাহর কসম, এতকাল কেটে গেল, এর মধ্যে আমি একটি কম্বল পর্যন্ত খরিদ করিনি। স্বর্ণরৌপ্যের কথা তো অবশ্য অনেক কথা দূরের। আছে যে পরের বার সফরে গেলে তোমার জন্য একটা গলার হার আনবে। মাঝে মধ্যে চিন্তা হয় যে আমার মরহুম বাবাই দোষী কিনা। তিনি তো আমাদের বিয়ের ব্যবস্থা করেছেন। তোমার পিতার কিসের দোষ? তুমি নিজেই তো চেয়েছো। যখনই আমি দেখেছি যে টাকা পয়সাওয়ালার প্রস্তাব এসেছে, তখন প্রথমেই আমি রাজি হয়ে কিন্তু গেছি। কলম ও জ্ঞানের চাইতে উত্তম পুঁজি তো আর কিছুই নেই। এই পুঁজি গণনা করা যায় না। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل الله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة। দেখলে না কতখানি স্বর্ণালঙ্কার ওর গায়ে ঝুলছে? তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে শিক্ষকতা দিয়ে কোনো আয় উপার্জন হবে না? বলছিলাম কি, আমাদের জীবনে তো অভাব বলতে কিছু নেই। আল্লাহর শকর যে আমাদের মাথার উপরে ছাদখানি আছে, 2 বেলা খাবারের ব্যবস্থা আছে, তার উপরে মানুষের দোয়া ও শুভেচ্ছা আছে, তাদের ছেলেমেয়েদের পড়াই বলে ওদের দোয়া আছে। কিন্তু তুমি কি দেখলে না যে ও আমাদের প্রতি কতখানি অসম্মান দেখালো? আল্লাহর কসম, আমি এটা সহ্য করতে পারছি না কিছুতেই। এসব লোকদের সম্মান আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। যারা জ্ঞানের মর্যাদা বোঝে তারা আমার কাজকে সমর্থন করে। শিক্ষকতা তো খুবই ভালো কাজ, কিন্তু ওরা তো এটা বুঝেও বোঝে না।
আল্লাহ তাআলা যা কিছু করছেন তা সব কিছু আমাদের মঙ্গলের জন্য করছেন। چرا نیومد؟ نمیدونم ولی خیلی دیر کرده. এই তোমাদের কি হয়েছে? কিসের চিন্তা করছো? মোহাম্মদ দেরি করছে। চিন্তা করো না। আসসালামু আলাইকুম হে আবু আব্দুল্লাহ। বাবা হুসাইন, সূরা ফাতিহাটা মুখস্থ পড়ো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم سلام عليكم. عليكم السلام. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم হে মাওলা, কোরআন তেলাওয়াতের এই আওয়াজ সেই ওস্তাদের মক্তব হতে শুনতে পাচ্ছি যার কথা বলেছি। আমার ছেলে তার খুব তারিফ صدق করছে। الله العلي العظيم سلام آقا. ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, বসো। সাবাস বাবা, সাবাস। তোমার যে কয়টা সূরা মুখস্থ আছে পড়ে শোনাও দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সব সময় জ্ঞান ও ইলমের সাথী হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। জি আসুন, বসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। অবশ্য ওস্তাদ যে জ্ঞান শিক্ষা দান করেন তার মূল্য অনেক বেশি। এই হাদিয়া দিয়ে তার বদলা দেয়া যাবে না। আমার পিতা আলী ইবনে আবু তালেব হতে শুনেছি যে তিনি বলেছেন, যে কেউ আমাকে একটি শব্দ শিক্ষা দান করেছে সে আমাকে তার গোলামে পরিণত করেছে। ভালো ওস্তাদ হচ্ছেন এমন মোমবাতির মতো যিনি নিজে পুড়ে গলে গিয়ে জনগণকে অজ্ঞতা ও অন্ধকার থেকে বের করে এনে আলোর জগতে নিয়ে আসেন। শিক্ষকতা এমন জোরদার ব্যবসা যার পরকালীন বিনিময় অনেক বেশি। দুনিয়ার বিনিময়ের চাইতে তা অনেক বেশি মূল্যবান। আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং তা নবী রাসূলগণের পেশা। তোমার তাহলে কি পরিমাণ খাবার আছে যে আমাদের সাথে আরেকজন যোগ হবে? এসো, খাও, তারপর খেজুর বাগানে যাব, একটু বিশ্রাম নেব, হাত মুখ ধোবো। বসে আছো কেন? খাও, খাও না। নে খা, খাও।
خشک শুকনো است. খাবার। হ্যাঁ? সাবধান হও, সতর্ক হও, সাপটা বড় ভয়ঙ্কর। আহ আহ শেষ পর্যন্ত সাপের সাথে সফর করতে হচ্ছে। ভাইজান পেট ভরে খেয়েছেন তো? পেট ভরে গেছে। দেখেছেন, এরপরও আমাদের খাবার রয়ে গেছে। হাই, যে শ্রমিকটাকে দেখেছিলাম তাকে যদি দিতাম। ওর কথা বাদ দাও। কেউ আমাদের সাথে ভাগ বসাবে এই ভয়ে এই অবস্থায় আহার করেছি। এবার চলো খেজুর বাগানে যাই, তারপরে হাত মুখ দিয়ে ঠান্ডা হই। দস্তরখানটা গুটিয়ে নাও, আমাদের অনেক কাজ। ইয়া আল্লাহ, ক্ষুধার্ত মানুষদেরকে পরিতৃপ্ত করে খাওয়াও। ইয়া আল্লাহ, আমাদেরকে হালাল রুজি নসিব করো। একটু দাঁড়াও। কেন, কি হয়েছে? আমার মনে হয় তিনি আমিরুল মোমেনিন আলী আলাইহিস সালামের ছেলে হাসান। پسرم হযরত আলীর ছেলে? কিন্তু তিনি তো নামাজ পড়ায় মশগুল। আপনি তো বলেছিলেন যে তিনি নামাজ পড়েন না। এই কথা আমি সিরিয়ার মুয়াবিয়ার আশেপাশের লোকদের খুশি করার জন্য বলেছি। হ্যাঁ, তার মানে কি? হয়েছে তো আর কি, এখন নামাজ পড়ছে তো ফারাকটা কি হলো? ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, একটি মুহূর্তের জন্য আমাদেরকে নিজেদের দায়িত্বে ছেড়ে দিও না। خدایا আল্লাহ, তোমার হাজার শুকর। بسم الله. سلام সালামুন আলাইকুম।
জি আসুন। হাসান ইবনে আলীর প্রতি সালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি যে ওই কুকুরটা আপনাকে বিরক্ত করছে, আমি এক্ষুনি ওকে দেখে নিচ্ছি। না না, এমন কাজ করো না, সে ক্ষুধার্ত। আমি ওকে মারবো, আমাকে ছেড়ে দিন। তাকে কিছু করবে না, মারধর করবে না। সে আপনার খাবার গ্রহণের সময় আপনাকে বিরক্ত করছিল। কুকুরও আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ভালোবাসেন। আমার লজ্জা হচ্ছে আমি আল্লাহর নিয়ামত এই খাবার খাবো, আর আল্লাহর সৃষ্টি এই কুকুর আমার কাছে আসলে আমি তাকে কিছু দেব না। জি আসুন, আমার সাথে খাবার গ্রহণ করুন। না, আমরা খেয়েছি, পরিতৃপ্ত। আপনি অনুমতি দিন, আমরা এখন যাই। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের সহি সালামতে রাখুন। আমিরুল মুমিনিনের ছেলে কুকুরকে খাবার দেন। এই পরিবারের সবাই একই রকম, সবার সাথে তারা সব সময় দয়ালু, তাদের নানা রাসূলে খোদার মতো। জলদি এসো, কি দেখছো ওদিকে? দেখছিলাম যে ইমাম হাসান আলী ও ফাতেমার ছেলে রাসূলুল্লাহর নাতির দিকে, যিনি আল্লাহর মাখলুকাতকে ভালোবাসেন। কি হয়েছে, মন খারাপ কেন? আমাকে মাফ করে দিন। আপনার সম্পর্কে মুয়াবিয়ার লোকজনের ভিত্তিহীন গুজবকে আমি বিশ্বাস করেছিলাম। কি হয়েছে তাতে? আল্লাহর কসম, যিনি আল্লাহ সৃষ্টি জীব জানোয়ারকেও ভালোবাসতে কুণ্ঠিত হন না, তিনি অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা। ঠিক আছে, ঠিক আছে, তোমার বেতন কর্তন করেছি, তাতে বুঝতে পারবে কোত্থেকে বাদ গেছে। জনাব, আমি তো ইচ্ছে করে এ কাজ করিনি। তুমি কোন দিকে তাকাচ্ছ? যাও, তোমার কাজ করো। আল্লাহর শুকর যে ভালোই ভালোই গেছে। এই তাকে ধরো, এই চোর, চোর, এই ওকে ধরো, চোর, চোর, ওকে ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কি বলছে? এই চোর, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? জনাব, আমি হ্যাঁ? চোর এই নই। চোর, আমি চোর এই নই, যে বিশ্বাস করুন, আমি আতর চোর বয়ে নই। দাঁড়িয়ে আছো কেন? এসো, ধরো এটাকে, ধরো। আরে এসো, জলদি করে ধরো। আরে ধরো, চোর পালিয়ে যাবে তো। ধরো, ধরো। মনসুর সাহেব, এই লোক নির্দোষ, আপনার এরূপ করা মানে না। ওকে ছেড়ে দিন, ও চলে যাক। ওকে ছেড়ে দেবো? ও আমাদের খেজুর নিয়ে যাচ্ছিল তো। আবু মনসুর, খেজুরগুলো পচা, বললাম যে উটের জন্য আলাদা করে রাখো। কি? উট উঠে খাবে? আমার খেজুর উঠে খাবে? কি বলছো? আমার 1 নম্বর খেজুর পচা। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো তুমি। বলছি তো, এসব খেজুর পচা। আমার 1 নম্বর খেজুর পচা নয়, পচা নয়। মিথ্যা বলছো, মিথ্যা বলছো তুমি, মিথ্যা বলছো। তুমি ওগুলোকে গুদামে নিয়ে যাও। জনাব, শান্ত হন, শান্ত হন। খেজুরগুলো গুদামে নিয়ে যাও, বাকিগুলোর উপর ঢেলে রাখো। জি অবশ্যই জনাব। আপনি এখন নিশ্চিন্ত হলেন। আমি বলছিলাম কি, তোমার বাবাও তো উটকে খেজুর খাওয়াতো, তাই তো এই অবস্থার শিকার হয়েছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এই খেজুর বাগানগুলো তার কাছ থেকে পৈতৃক সূত্রে শুধু পেয়েছি। লোকসান আর লোকসান। ভালো একজন মানুষ, একটা যোগ্য মানুষ পাওয়া যায় না। এত কঠোরতা দেখাবেন না জনাব। এগুলো কি, এগুলো কি আমার খেজুর বাগানের মাটিতে পড়ে আছে? এগুলো কি?
এগুলো খেজুরের দানা। খেজুরের দানা, খেজুরের বিচি, ঠিকই বলেছ। কে খেয়েছে? কোন লুটেরা চোর খেয়েছে? আমি খেয়েছি জনাব। প্রত্যেক ঝুড়ি হতে একটি খেজুর খেয়ে দেখেছি, ভালো না মন্দ। তুমি খাও, তুমি আমার ভালো খেজুরগুলো খেয়ে ফেলো, তোমাকে চাকরি হতে বাদ করে দিলাম। চাকরি হতে বাদ? আমি নিজেই চলে যাচ্ছি। আমি যদি আর আপনার কাজ করি তাহলে আমার উপর নালত যাও, জাহান্নামে যাও। দেখুন আমার 1 নম্বর ভালো ভালো খেজুরগুলো, তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। সালাম আলাইকুম। আসুন খোশ আহমেদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া ভাইজান। আপনাকে বিরক্ত করব না। আমি শুধু যেহেতু ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারাতে যাব, সেহেতু বলছিলাম যে এখন সময়টা ভালো, কারণ আমিও তার জিয়ারাতে যাব। মনে হয় আপনার কাজ আছে? না, তেমন কাজ নেই, একটু চিন্তায় আছি। জানেন না দুনিয়াটা কেমন খারাপ হয়ে গেছে। তা কেমন? বাদ দাও, তাকে খুঁজে দেখি। কি হলো? আমার কাছে ক্ষতিপূরণ নিতে এসেছেন? যাও, তুমি তোমার কাজে চলে যাও। আমার সাথে ছিল, আস্ত চোর আমার সাথে ছিল। চুপ করো, এখনো তোমাকে বিশ্বাস করি না। তবু যাও, তোমার কাজে যাও। আমার বেতনের কি হবে? ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি যে আমার বেতনের কি হবে? তুমি তোমার কাজে যাও, ঠিক হয়ে যাবে। সময়টা একেবারে খারাপ হয়ে গেল, কারো প্রতি আস্থা রাখা যায় না। যাও, তোমার কাজে যাও। আমি তো শেষ পর্যন্ত আপনার কারণে পাগল হয়ে যাব। কি হয়েছে আপনার? লোভ, আলস্য, আসলে দুনিয়াটাই খারাপ হয়ে গেছে। এবছর ফসল ভালোই তুলেছি, আল্লাহর শুকর। খেজুরগুলো ভালোই ছিল। এই, ইমাম এসেছেন। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তোমাদের, আল্লাহ তোমাদের শক্তি দিন। তুমি নতুন লোক, তাই না? জি হ্যাঁ, হে আল্লাহ রসুলের সন্তান। আচ্ছা, আমি কি তোমার বেতন ঠিক করে দিয়েছি? যে পরিমাণ অর্থ দেবেন তাতেই আমি রাজি আছি। তার মানে এখনো বেতন ঠিক করা হয়নি? জনাব, বললাম তো, যা দিবেন তাতেই রাজি আছি। পেশকার কোথায়? ইমাম এতখানি অসন্তুষ্ট কেন হলেন? আমার মনে হয় এর কারণ হচ্ছে এই লোকটাকে চাকরি দেয়া হয়েছে। আসলেই যথার্থ, দেখাই তো যাচ্ছে ওই লোক কাজ করার লোক নয়। না, ইমাম এই জন্য অসন্তুষ্ট হয়েছেন যে তাকে চাকরি দেয়া হয়েছে, কিন্তু তার বেতন নির্ধারণ করা হয়নি। বেতন? দেখলেন তো, সে তো বলছে তাকে যদি বাদ দেওয়া হয় সে রাজি। নিশ্চিত থাকুন, আমি তাকে রাজি করাবো। শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার মজুরি তাকে দিয়ে দিতে হবে। অবশ্যই, জি, নিশ্চিন্ত থাকুন। আমি চাই না যে অন্য কারোর ভুলের কারণে আল্লাহ আমাকে জবাবদিহিতার সম্মুখীন করুন। চলুন, আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবার? আপনার সাথে খাবার খাওয়া আমার জন্য সৌভাগ্য। ধন্যবাদ, স্বাগতম।
ধন্যবাদ, সবাই বসুন। আমি আসলে খুবই ক্ষুধার্ত ছিলাম। ঠিক সময়ে এসে পৌঁছেছি। এই আমার খুব খারাপ লাগছে, আমি খাবো না। আবু মনসুর, আপনার কি হয়েছে? হঠাৎ এমন রেগে গেলেন কেন? দেখতে পাচ্ছ না কালো কৃতদাসের সাথে বসে খাবার খেতে হবে? আপনি কি বলতে চাচ্ছেন? তাতে দোষের কি আছে? আমি চিন্তা করেছিলাম যে যেহেতু তোমার ইমাম যুবরাজ হয়েছে, কাজেই তার কাছ থেকে কোনোভাবে লাভবান হওয়া যাবে, কিন্তু দেখতে পাচ্ছি যে এর উল্টো, আমাদেরকে নিচু জাতের কালো দাসদের সঙ্গে বসে খাওয়াচ্ছে। ঠিকভাবে চিন্তা করুন, এরা সবাই আল্লাহর বান্দা, এরাও মানুষ। আমাদের ও এদের মধ্যে কোনো তফাৎ নেই, তবে তাকওয়া ও ফরেজগারিতেই তারতম্য আছে। আর্দ্রতার আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমাদের মধ্যে ফারাক আছে। আল্লাহর কাছে দোয়া চাই, শয়তান হতে রক্ষা করো। مرا بگو که چه بیهوده میپنداشتم او به شیعیان ملحق میشود. او از الفبای شیعه طاقت الف آن সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রাণবন্ত বক্তব্য শ্রবণ করছিলেন। এর মধ্যে একজন মুসলমানের পরনে ছিল পুরনো ছেঁড়া কাপড়। লোকটি মজলিসে এসে বসার একটি খালি জায়গার জন্য এদিক ওদিক তাকালো, এরপর এক কোনায় গিয়ে বসল। ঘটনাচক্রে তার পাশে ছিল একজন পয়সাওয়ালা ধনী লোক। তার পরনে ছিল দামি কাপড়। লোকটি তার কাপড় গুটিয়ে নিল এবং দরিদ্র লোকটির কাছ থেকে দূরে সরে বসল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনিচ্ছায় সেদিকে তাকিয়ে দেখছিলেন। দৃশ্যটি দেখে তিনি বললেন, হে পয়সাওয়ালা ধনী লোক, তুমি কি ভয় পেয়েছো যে এই গরিবের দরিদ্র তোমার দিকে সংক্রমিত হবে? অর্থশালী ধনী লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, না। হযরত বললেন, তুমি কি ভয় পেয়েছো যে তোমার সম্পদ হতে কিছু তার দিকে সংক্রমিত হবে? ধনী লোকটি পুনরায় জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ। হযরত বললেন, তাহলে কেন তুমি নিজেকে সরিয়ে নিয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশ্নের দ্বারা ধনী লোকটি দারুণভাবে প্রভাবিত হয়েছিল এবং সে বলল, আমি স্বীকার করছি যে আমি ভুল বলেছি। আমার এই ভুলের প্রায়শ্চিত্তের জন্য আমার সম্পদের অর্ধেক এই দরিদ্র লোকটিকে দান করতে প্রস্তুত আছি। ততক্ষণ পর্যন্ত চুপ থাকা লোকটি বলল, কিন্তু আমি তা গ্রহণ করতে রাজি নই। মজলিসের এক লোক বলল, তোমার কাছে যখন সম্পদ আসছে তখন তুমি তা কেন গ্রহণ করছো না? গরিব লোকটি বলল, সম্পদ যেন আমাকেও একদিন এতখানি অহংকারী না করে যাতে আমার মুসলমান ভাইদের সঙ্গে অসমীচীন আচরণ না করি। اصول کافی جلد دوم
আশ্চর্য, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ কেন এত তাড়াতাড়ি শেষ করলেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আশ্চর্য, এটি প্রথমবারের ঘটনা যে রাসূলুল্লাহ এভাবে। چیه؟ حالا چرا گریه میکنی؟ مادرت که اومد پسره. পয়গম্বরের কাছে যখন জিজ্ঞাসা করেছে যে এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করেছেন, তিনি এর একটি সুন্দর জবাব দিয়েছেন। আবু হিশাম, হযরত কি বলেছেন? হযরত বলেছেন যে শিশুর কান্নার আওয়াজ যখন আমি শুনেছি তখন তাড়াতাড়ি নামাজ পড়েছি, যাতে ওই শিশুর মা তার সন্তানের কাছে যেতে পারে, তাকে কোলে নিয়ে শান্ত করতে পারে। আবু হিশাম, তুমি বলেছ যে তুমি ওই ঘটনার সময় ছিলে, ঠিক কিনা? হ্যাঁ, আমিও সেদিন ওখানে ছিলাম। আচ্ছা বলো তো, তুমি ঘটনার কোন পর্যায়ে ছিলে? সেই নবজাতক শিশু তো আমিই ছিলাম। দেখলে, রাসূলে খোদা একটি শিশুর কান্নার কারণে জামাতের নামাজ তাড়াতাড়ি শেষ করেছেন, আর তুমি চাও না যে তোমার পরিবার পরিজনের জন্য তুমি একটু কম ইবাদত করবে। নবীজি বলেছেন যে ইবাদতকে যদি 10 ভাগ করা হয় তাহলে 9 ভাগই হচ্ছে পরিবার পরিজনের জন্য হালাল রুজি উপার্জন করা। ইয়া আল্লাহ, جاسم پسرمان تو را میخواهد. এবার যাই, আমার অনেক কাজ আছে জাসিম। আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। কেঁদো না বাবা, আমি আসছি, এবার চলো। আপনারা তো বেকার নন ভাইরা, আপনাদের কাজে চলে যান, যান যান। দেখতে পাচ্ছেন কি সুন্দর কাহিনী। পয়গম্বর আমার কারণে নামাজ তাড়াতাড়ি শেষ করেছেন একটি শিশুর ক্রন্দন শুনে।